আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে গুরুতর একটা অভিযোগ উঠেছে এবং ব্যাপক প্রোপাগান্ডা চলছে। যারা আমিরে জামাতের পক্ষের লোক, দ্যাট মিন জামাত শিবিরের লোক, কিংবা আমিরে জামাতকে পছন্দ করেন কিংবা তার শুভাকাঙ্ক্ষী, অথবা যারা সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে, প্রোপাগান্ডার বিরুদ্ধে, সঠিক তথ্যের পক্ষে এবং কোনো ধরনের বিভ্রান্তি বা মিসলিড করা বা মিসইন্টারপ্রিট করা এরকম যারা চান না, যারা সত্যের পক্ষে সবসময়, তাদেরকে অনুরোধ করব, যেহেতু একটা বড় ধরনের বিভ্রান্তি এবং প্রোপাগান্ডার গ্রাউন্ড তৈরি হয়েছে, অনুগ্রহ করে আমাদের এই ভিডিওটি, আলোচনাটি ব্যাপকভাবে শেয়ার করে সব মানুষকে শোনার ব্যবস্থা করে দিবেন। প্রোপাগান্ডা ছড়ানোর আগে আমাদের আলোচনা সবার কাছে পৌঁছে দিতে সহায়তা করবেন, এই অনুরোধ জানিয়ে শুরু করছি। দর্শক, গুরুতর অভিযোগ দেখেন, এটা শুনলে আপনারাও ক্ষিপ্ত হবেন, ছবি সহ প্রমাণ সহ। এটা যে কেউ বিভ্রান্ত হওয়ার মতো। দেখা যাচ্ছে ছবিতে, আজকের ছবি, আমি বিস্তারিত ব্যাখ্যা করব নেপথ্যের ঘটনা সহ, কেন কি হয়েছে, কাদের মধ্যস্থতায় বা এরকম হয়েছে। ঘটনাটা হচ্ছে, একটা টেবিলে দেখা যাচ্ছে আমিরে জামাত বসা, জামাতের আরো বেশ কয়েকজন নেতা আশেপাশে আছেন। টেবিলের এক পাশে আমিরে জামাত, আর এক পাশে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এবং সেখানে দুইজন আপত্তিকর ব্যক্তি, শেখ হাসিনার সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং শেখ হাসিনার একসময় তথ্য উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদায় যিনি দায়িত্ব পালন করেছেন, হাসিনার পিওর দালাল দুইজন, ইকবাল সোবহান চৌধুরী। এই দুইজন ব্যক্তি আমিরে জামাতের পাশে বসে আছেন, খোঁজ গল্প করছেন, একত্রে চা নাস্তা খাচ্ছেন। এই জিনিসটা ডেফিনেটলি খুবই আপত্তিকর। যে কোনো গণতন্ত্রকামী মানুষ, ফেসিবাদ বিরোধী মানুষ উত্তেজিত হওয়ার কথা যে হাসিনার আমলের মন্ত্রী মর্যাদায় যিনি ছিলেন, হাসিনার পিওর দালাল, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় বিভিন্নভাবে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে যারা তৎপরতা চালিয়েছেন, সেটা সাংবাদিক পরিচয় হোক আর যে পরিচয় হোক, সাংবাদিকদের কি ছাড় দেওয়া হচ্ছে? উপদেষ্টা নাহিদ বলেছেন, সাংবাদিক পরিচয় কোনো কবি, সাংবাদিক কেউ ফেসিবাদের দোষের হলে রক্ষা পাবে না, কেউ ছাড় পাবে না। সেখানে ইকবাল সোবহান চৌধুরী, এদের মতো সাবেক মন্ত্রীর মর্যাদা উপদেষ্টার সাথে আমিরে জামাতের খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, চা খাওয়া খাওয়ি, এবং আরেকটা ছবিতে খুব কাছাকাছি ঘেসে, মানে খুব আন্তরিকতার সাথে কথা বলছেন, এরকম কিছু ছবিও আলাদাভাবে একেবারে জুম করে অনেকে প্রচার করছেন। ঘটনাটা কি? এটা কি উচিত হয়েছে? না, স্বাভাবিকভাবে কিছুতে উচিত হওয়ার কথা নয়। প্রথমে আমি বলবো যে এমনিতেই জামাতকে অনেকে দেখতে পারে না, জামাতের দোষ খুঁজে বের করার জন্য উৎপেতে বসে আছে। কারা কারা এই বিষয়টা নিয়ে আমিরে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো শুরু করেছে, তাদের পরিচয় একটু জেনে নিই। এবি পার্টির লোকজন সর্বপ্রথম এটা নিয়ে নেগেটিভ প্রচারণা শুরু করেছে। এটা করবে স্বাভাবিক, কারণ এবি পার্টির লোকজন জামাতের ভুল বা ত্রুটি বা আপত্তিকর কিছু দেখলে এটা প্রচার করার চেষ্টা করবে, এটা একেবারেই স্বাভাবিক, এটা আমি মোটে অন্যায় মনে করি না। এরপরে চরমনের লোকজন এখনো কাজে লাগায়নি, সামনে কাজে লাগাবে নিশ্চিত। এই ছবি, আমিরে জামাতের এই ছবি, এই জন্যই বলবো মানুষকে সঠিকটা জানার সুযোগ করে দিন। এরপরে গণতন্ত্রকামী কিছু মানুষ যারা আসলে নিরপেক্ষ, হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ, যারা ফেসিবাদ বিরোধী, প্রকৃত পক্ষে কারো প্রতি কোনো বিদ্বেষ রাখে না বা কোনো দল নয়, তারাও অনেকে এটা নিয়ে ব্যাপক সমালোচনা করছেন। এবং সমালোচকদের দাবি হচ্ছে যে আমিরে জামাত ক্ষমা করেছেন, এখন এই ক্ষমার উদাহরণ এটা। আসলে আমি নেপথ্যের ঘটনা যাওয়ার আগে একটু বলে নিই। আচ্ছা, আপনাদের এই ধারণাটা কেন একটু বলেন? যেই ডাক্তার শফিকুর রহমানের উপর এমন কোনো নির্যাতন নেই, যে জামাত ইসলামের উপর এমন কোনো নির্যাতন নেই যে আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ প্রতি সাংবাদিকরা, এই ইকবাল সোবহানরা কত প্রোপাগান্ডা চালিয়েছে, শত শত জামাত শিবির হত্যা করেছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে, চাকরি নট হয়েছে, দুনিয়াটা জাহান্নামের মতো করে ফেলেছে জামাত শিবিরের জন্য। জামাত শিবিরের লোকজনকে নাগরিকই মনে করতো না, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস সিটিজেনের মতো ট্রিট করতো, নিষিদ্ধ করেছে। কি হত্যা, নির্যাতন! সম্মানিত জামাত নেতাদের পায়ে ডান্ডা বেরিয়ে পড়িয়েছে। যাদেরকে, যেসব নেতাদেরকে নিজের জীবনের চাইতে ডাক্তার শফিকুর রহমানরা ভালোবাসেন, তাদেরকে ফাঁসির নামে হত্যা করেছে। কি কষ্ট দিয়েছে! আল্লামা সাঈদীকে কিভাবে হত্যা করেছে! কন্ডেম সেলে বছরের পর বছর অনেককে রেখেছে। কি নির্মমতা! সে আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন বা এত প্রেম, আওয়ামী লীগকে নর্মালাইজ করবেন আমিরে জামাত, এটা আপনারা মনে করেন কেন? আমি তো আমিরে জামাত সম্পর্কে এত কুধারণা পোষণ করি না। হ্যাঁ, তিনি ভুলের ঊর্ধ্বে নন, ত্রুটি বিচ্যুতি থাকতে পারে এবং অনেক ভুল করেন, আমরা সমালোচনা করি। রাজনীতিবিদ মানুষ মানেই ভুল ত্রুটি করবেন।
কিন্তু আওয়ামী লীগের প্রতি তার দরদ, ক্ষমা, রিপ্যাট্রিয়েট করছে বা আওয়ামী লীগের জন্য খুব দরদ উতলে পড়েছে, এরকম হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। এই ধারণাটা আপনারা কেন পোষণ করেন? কারণটা কি? এই ধারণাটা চরমোনাইর প্রতি পোষণ করা যায়, কারণ তারা আওয়ামী লীগের সুবিধাভোগী। ডাক্তার শফিকুর রহমান বা জামাত ইসলামী কি মোটেও আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল? তাহলে আওয়ামী লীগের লোকজনের সাথে আলাদা কোনো সম্পর্ক করার তো কোনো কারণ নেই। অতএব আমরা প্রথমে স্বাভাবিক হিসাব নিকেশে ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে এখানে নেতিবাচক ধারণা পোষণ করতে পারি না। এরপরে আসেন আসল ঘটনাটা কি। আমরা খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি, ঘটনাটা হচ্ছে আজকে প্রেস ক্লাবে সাংবাদিক রুহুল আমিন গাজীর, যিনি ফেডারেল সাংবাদিক নেতা, শুধু সাংবাদিক না, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশগ্রহণ করার জন্য, জানাজা নামাজে ইমামতি করার জন্য ডাক্তার শফিকুর রহমান সহ জামাত ইসলামের শীর্ষ নেতারা প্রায় সবাই উপস্থিত ছিলেন। সেখানে জোহরের নামাজের টাইম হয়েছিল। মসজিদে জোহরের নামাজ আদায়ের পর প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আমিরে জামাত সহ জামাত নেতৃবৃন্দকে নিয়ে যান একজনে। সেখানে প্রেস ক্লাবের সাংবাদিক নেতা আব্দুল্লাহ, আরো বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক নেতা, তারা ডাক্তার শফিকুর রহমানকে বসে একটু আপ্যায়ন করেন যে চা খান, স্যার এসেছেন, চা খান, চায়ের ব্যবস্থা করেছে। তো স্বাভাবিকভাবে কোন সাংবাদিক নেতা যেই প্রেস ক্লাবে গিয়েছে, প্রেস ক্লাবের দায়িত্বশীলরা যদি বলে ভিআইপি লাউঞ্জে বসিয়ে, যেহেতু তিনি ইমামতি করবেন, সময় আছে জোহরের নামাজের পর, ঠিক আছে একটু চা খান বা স্যার এখানে বসেন, তো এরকম বসতে বললে তো বসবেন, এটা একেবারেই স্বাভাবিক। তা বসেছেন। সেখানে আওয়ামী লীগপন্থী কিছু সাংবাদিকটা ছিল বা পাশে সুযোগে বসে যায়। এখন এটা তো আর ডাক্তার শফিকুর রহমান জানার কথা নয়, বা এটা আগে যাচাই বাছাই করার তো সুযোগ ছিল না। হঠাৎ নামাজ পড়ে এসে বললো যে স্যার বসেন, একটু চা খান। তো সেখানে আশেপাশে অন্য কোনো সাংবাদিকরা যারা ওই জানাজায় গিয়েছে, সে যে দলেরই হোক না কেন, তারা যদি এখানে যে আমিরে জামাতের পাশে বসে, তখন আমিরে জামাত কি করবেন? দ্যাট মিনস আমিরে জামাত জানলে কিছুতেই আওয়ামী লীগ সাংবাদিকপন্থী নেতাদের, আওয়ামী লীগপন্থী সাংবাদিকদের সাথে বসতেন না, চা খাইতে বসতেন না, এরকম ছবি তোলার সুযোগ দিতেন না। আর জানলে অবশ্যই প্রোগ্রাম অ্যাভয়েড করতেন, আর এটা জানার কোনো সম্ভাবনার সুযোগ ছিল না। এটা হঠাৎ করে সাডেনলি ঘটে গিয়েছে, বুঝে ওঠার আগেই ঘটে গিয়েছে। অতএব এখানে ডাক্তার শফিকুর রহমান কোনো দায় নেই। আর স্বাভাবিকভাবে আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা এখন তো চাইবে জামাতের সাথে খাতিল বাজাতে, চেষ্টা করেছে, তারা একটু আলাপ করার চেষ্টা করেছে, সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। এই দোষটা মোটেও আমিরে জামাতের নয়, এখানে সামান্যতম দোষ আমি দেখি না। এখন কি করবেন? ডাক্তার শফিকুর রহমান কি উত্তেজিত হয়ে উঠে যাবেন, না বলবেন একবার সাবান তুমি বের হয়ে যাও ওখান থেকে, তোমার সাথে আমি বসতে পারি না? এটা বললে তো তখন আপনারাই আবার ক্ষিপ্ত হতেন যে এরকম করা কি দরকার, তিনি তো আওয়ামী লীগপন্থী সাংবাদিক, বা যাই হোক তিনি তো সাংবাদিক, তিনি তো জানাজায় গিয়েছেন, একটা জানাজায় গিয়ে এরকম করা কি ঠিক হয়েছে? আর তিনি তো মানুষ, অপরাধ থাকলে তার বিরুদ্ধে মামলা করতে হবে, এরকম আপনারাই তো উত্তেজিত হয়ে যেতেন। আমিরে জামাত ওখানে যা ঘটেছে, ছবিতে যেটা ঘটেছে, এটা এভাবে ঘটেছে, এটা কারো জানার কথা নয় বা হঠাৎ ঘটে গেছে। তো এখানে কোনো প্রপাগান্ডা কিছুতেই উচিত নয় বলে আমরা মনে করি। আশা করি বিভ্রান্তি নিরসন হবে।